ঘরে বানিয়ে দেয় না, রাস্তায় বানাচ্ছে। ये क्या आ जाएगा, ये भी 125 का डब्बा आ जाएगा। চুরি ম্যাচিং করে চুরি করতে হবে, তাহলেই হবে। আমার তো ওই রকম নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5:30। তো আমরা কলকাতা থেকে এসেছি, 2 দিন হলো। আসার পরে আজকে যাচ্ছি আবার কাটিহার, অফিসের কাজের জন্য যাচ্ছিল। তো আমি ভাবলাম একা থাকবো, তো আমিও যাচ্ছি, যাব রাজধানীতে। তো ব্যাগট্যাগ, এই যে ব্যাগট্যাগ গোছানো হয়ে গেছে, আপনাকে পরে দেখাচ্ছি। আর বাইরে দেখুন একদম অন্ধকার। তো গাড়ি ছিল 6:30, 6টায় না, 6:20। তো গাড়ি আধা ঘন্টা লেট। রাজধানী এমনি লেট হয় না, হলেও মেকআপ করে নেয়, কিন্তু যাই হোক আমাদের এখানে আসছে আধা ঘন্টা লেটে। আর সকালে খাচ্ছি চা। বাইরেটা আপনাকে দেখিয়ে দিই, একদম অন্ধকার, দেখছেন? এটা তো আমার ক্যাম্পাসে লাইট জ্বলছে, তাই এই দিকটা দেখুন পুরো অন্ধকার, চারিদিক অন্ধকার। আর এই যে আমাদের লাগেজ, মানে যেগুলো কলকাতা থেকে এসছে সেইগুলোই আবার যাচ্ছে। সর্দির মধ্যে যদি লাল চা খাওয়া হয় না, তাহলে সেটা ভালো লাগে। রুমাল নিতে হবে, জানেন? মানে যেগুলো বাক্সে ছিল সেগুলো নিয়েই আবার যাচ্ছি, এক্সট্রা কিচ্ছু ঢুকায়নি। যেগুলো কলকাতায় লাগেনি সেগুলো এখন গুয়াহাটিতে, যেগুলো পড়েছি সেগুলো বার করে দিয়েছি। আর কলকাতাতে যেগুলো পড়িনি সেগুলো বাক্সই রয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে বেরিয়ে যাব। এত ভোরে কোনো দিন উঠা হয় না, চলুন। ড্রাইভারটাকে আমি জিজ্ঞেস করলাম যে এত সকাল সকাল উঠতে অসুবিধা হয়নি? বলছে হ্যাঁ হয়েছে, কিন্তু কিছু করার নেই, ডিউটি ইজ ডিউটি। তার সকালে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব লাগছে। আর আমরা এখন পৌঁছে গেলাম, এটা হলো কামাখ্যা মন্দিরের গেট। এই গেট দিয়ে কিন্তু সোজা গেলে কামাখ্যা মন্দির পড়ে। ভোরে ওঠাই হয় না, কিন্তু সকালটা উঠলে কত ভালো লাগে। দিনটা না অনেক বড় হয়ে যায়। মনে করো 5টা 6টার সময় যদি কেউ উঠে, 6টার সময় যদি কেউ উঠে, তারপরে যদি দায় চাকর না থাকে, তো আরামসে কাজ করে 3টে রান্না বান্না করে, দেখুন তো, আরামসে ঘরে কাজ করে সারা ঘর ঝাড়ু পোছা করে 2-3টে রান্না করে টিফিন করে তার হাতে তাও সময় থাকবে। কিন্তু সে আর মার্কেটে যেতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু দিনটা অনেক বড় মনে হয়। কিন্তু আমরা উঠি বেলা 9টায়, কখনো কখনো 10টাও হয়ে যায়। ভাই মিথ্যে কথা বললে লাভ আছে? অনেক দিন বাদে রাজধানীতে চলবো, অনেক দিন বাদে। কত বছর বাদে? 5 বছর হলো। দিল্লি যাওয়া যে বন্ধ হয়েছে, আগে আগে অফিসের কাজে দিল্লি যাওয়া হতো খুব, প্রায় 5-6 বছর ধরে যাওয়া হয় না। সেই জন্য 4-5 বছর তো হলোই। হ্যাঁ, তখন বনি ঋষিও পড়তো গালগোটিয়াতে, বনি ঋষিও পড়তো দিল্লিতেই। স্টেশনে কি সুন্দর দোকান করে দিয়েছে। এয়ারপোর্ট কি স্টেশন বোঝা যায় না। নিচে গেছি, আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন আমাদের লেট আছে। এই গাড়ির যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো ডিব্রুগড় কন্যাকুমারী। বেচারা এত কষ্ট করে পাইপটা লাগালো, খুলে গেল, দেখছেন? এই যে দেখুন। তো গাড়িতে জল দেওয়া হচ্ছে। গাড়িতে যদি জল না থাকে খুব মুশকিল হয়।
এই যে ডিব্রুগড় কন্যাকুমারী। তো এটা লোকটা আবার আসছে লাগাতে, আবার দেখুন বেচারা কষে কষে লাগিয়ে দিল। তো আমাদেরও এদিকে গাড়ি চলে এসছে। গাড়ি অল্প লেট ছিল, মেকআপ করতে পারেনি জানেন। আমি তো ভাবলাম মেকআপ করে দেবে, রাজধানী বেশিরভাগ মেকআপ করেই দেয়। তবে গেটের কাছে যা ভিড় আপনাকে দেখায়, এই যে দেখছেন সবাই নামছে গুয়াহাটিতে। তো চলুন আমরা উঠে বসি। ঘর থেকে আমরা হুড়াতাড়া করে বেরোলাম, তবে গাড়িটা ঘর থেকেই জানি আধা ঘন্টা লেট। তবে আমি ভাবলাম যদি মেকআপ করে দেয়, কিন্তু মেকআপ করেনি। যেই গাড়ি যদি লেট থাকে তাকে লেটের খাতায় ফেলেই দেয়, ও আর লেট মেকআপ করা যায় না। এদিকে রাজধানীর কম্বলটা দেখুন কি নোংরা জানেন, কীভাবে গায়ে নেওয়া যায়। নোংরা যেমন তেমনই পাতলা, দেখেছেন কতটা পাতলা। আর এসিটা করে রেখেছে একদম হাইতে, আর খুব নোংরা, যেখানে সেখানে চুল আছে এই দেখুন এটা আবার কি ফেলেছে কেউ। তো এগুলো খুব মনে হয় জম্মে ধোয়া হয় না জানেন। আর কতটা পাতলা জানেন, স্কিনটা আমার দেখা যাচ্ছে হাতে। এই তো যাই হোক, এত নোংরা কম্বল দেখে আমি তো আর গায়ে নেব না। এরপরে এইসবও নিয়ে ট্রেনে উঠতে হবে, যা দেখছি। চাদর তো নিয়েই উঠি, কিন্তু কম্বল নিয়ে ওঠা হয় না, লগেজটা ভারী হয়ে যাবে না। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর যেহেতু সকালে যাব বলে না, সারা রাত ভালো করে ঘুম হয় না জানেন। একটা কোথাও যাওয়ার থাকলে দেখবেন মাথার মধ্যে টেনশন থাকে, অ্যালার্ম দিতে হয় না, নিজে নিজেই কিন্তু ঘুম ভেঙে যায়। এই দিকটা দেখুন প্লাস্টিক পরে কি নোংরা। প্লাস্টিক কিন্তু আমাদের দেশকে অনেক নোংরা করে দিচ্ছে, যাই বলুন। তা আমাদের এখন চা চলে এসছে, রাজধানীর খাবার আর কি বলতে পারেন, চা বিস্কুট সকালের জল খাবার। রাজধানী ফিলিং না এলে কি করে হয়? রাজধানী দেখেছে लो भाई, और ये ब्लैंकेट बहुत गंदा है। চলুন, ঘরে বানিয়ে দেয় না, রাস্তায় বানাচ্ছে। বন্ধুরা আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর এখন খাবার এসছে দেখুন। এক ঘুমিয়ে উঠলাম, আর এখানে আছে ব্রেড, টমাটোর বাটার ফাটার লাগে। সবটাই লাগিয়ে দিয়েছ। কোথায় এসে পৌঁছেছি গো? কুচবিহার পেরিয়ে গেছে। হ্যাঁ, এখন এনজিপিটা ঢুকবো আমাদের সাথে। মারা গেল যেতে বাচ্চা শুয়ে শুয়ে বন্ধু ছোটবেলাকার ফটো দেখছে। জানেন কলকাতা থেকে এসে এমন মাথায় তেল লাগিয়েছে, জানতাম না। হ্যাঁ হ্যাঁ, কীরকম চিপটে বলছে কি, কারণ বারবার দুঃখী করে বলছো, তার জন্যে না, জানতাম না। আর মাথাটা একদম চিপটে বসে আছে, দেখবেন মুখটা ফেস কাটিংটা চেঞ্জ হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আমাদের খাবার চলে এলো। তো চলুন দেখা যাক। এর মধ্যে আবার ভাত দিয়েছে জানেন, আগে এরকম ছিল না, এটা গরম একদম। চলুন খুলে দেখানো যাক। এখানে খাবে তো, তাহলে নাও। এই মা পড়িতে আগে আচারটা একটুখানি ফেলে দাও তো। এখানে আছে ভাত। এইগুলো প্যাকগুলো ভালো, কাগজের প্যাক। আবার চিকেন
হচ্ছে রুগীর পথ্য। অনেকদিন পর আসছে। কেমন বন্ধুরা, এখন ঢুকছে এনজিপি। এনজিপি ঢুকছে বন্ধুরা, এখন ঢুকছে এনজিপি। তবে প্ল্যাটফর্ম পড়বে মনে হচ্ছে ওই দিকে, এই দিকে পড়বে না। রাজধানী খাবার খেয়ে কেমন লাগলো? পুরোনো কথা মনে পড়ে গেল। 10 বছর আগে যে স্বাদ, সেই স্বাদ ফিরে পেলাম। সেই একই চিকেন, সেই একই ডাল ভাত। 10 বছর আগে বলো না, 5 বছর আগে। আগে জানেন তো, এই এই আমাদের রাজধানীতে প্রচুর যাওয়া হতো, প্রচুর যাওয়া হতো। তো আমরা প্রায় 5 বছর ধরে এই রাজধানীতে যাইনি। সেই বলে না পুরনো স্বাদ ফিরে পেলাম আজ, সেই অবস্থা 5 বছর পর। এখন কলকাতা বেশি যাওয়া হয়, সেই জন্য সরাইঘাটে বেশি আমরা উঠি। তো এনজিপি ঢুকছে। বন্ধুরা, আরেকটা ঘুম দেবো, সোজা কাটিহারে নামবো। জানেন কাটিহারে খুব ভালো ভালো কাঁচের চুড়ি পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডকে বলছিলেন, কাটিহারে তো অফিসে কাজে এসছে না, তো এই যতটুকু সময় পায় বাজারে গিয়ে একটু কাঁচের চুড়ি কিনবো। বাজারে গিয়ে একটু কাঁচের চুড়ি দেখবো। আবার কলকাতায় কি দাম কাঁচের চুড়িগুলো, অনেক দাম। কলকাতা কেন, আজকাল সব জায়গায় দাম। তবু বিহার টিহারে না একটু কম। জানেন মাথায় তেল মাখলে কি হয়, খুব নোংরা হয়। ঘরে থাকলে আমি 1 দিন রাখি, 2 দিন রাখি, 3 দিনের দিন শ্যাম্পু করে দিই। এখন গাড়িতে জল দেওয়া হচ্ছে। তোমার পুরনো জায়গায় যাচ্ছ, 7 বছর চাকরি করেছো, কেমন লাগছে? না, সেরকম কোনো ফিলিংস নেই। চাপ কাজের সূত্রে যাওয়া জায়গা না, মানুষজন, পুরোনো মানুষজন কি দেখতে পেয়ে ভালো লাগে। জানি না কাদের দেখতে পাবো অফিসে গেলে। বন্ধুরা, আমরা এসছি এখন কিষানগঞ্জ। তো আমার হাজব্যান্ডের প্রথম চাকরির জয়েনিং কিন্তু এই কিষানগঞ্জ থেকেই ছিল। কিষানগঞ্জ, তারপরে আসামের যত জায়গা, আর মধ্যেখানে আমরা গেছিলাম কাটিহার। তো এই কাটিহারে কিষানগঞ্জে কয় বছর ছিল গো? 10 বছর ছিল। 10 বছর ছিলে? বিয়ের আগে কয় বছর ছিল? কিষানগঞ্জ। এখানে স্টপেজ হলো 2 মিনিট, 2 মিনিটের স্টপেজ। বন্ধুরা, কিষানগঞ্জ থেকে কাটিহার নেয় পাক্কা 2 ঘন্টা। এখান থেকে বারসই 1 ঘন্টা, আবার বারসই থেকে কাটিহার 1 ঘন্টা। তো চলুন একদম সিধা কাটিহারে আপনাদের সাথে দেখা হবে। আর এইটা কে নেবে পিঠেটা? দেখো আর কতটা গ্যাপ গো। আমাদের পুরনো জায়গা। ওইটা দিয়ে হবে। মা কি ধুলো, দেখুন ধুলো। एक रेस्ट हाउस सर ये इसी में है। যেগুলো আছে সেগুলো ভালোই থাকবে। বন্ধুরা, আমরা এখন এসে তো পৌঁছালাম। তো ভাবছি একটু বেরোবো, আর জামা টামা চেঞ্জ করবো না, কেন কি শরীরটা খুবই মানে সর্দিতে খারাপ অবস্থা। তো একটা ডাব্বা নিয়ে এসেছি। আমরা যখন এখানে আগে ছিলাম, তো সেখানে
এখানে গোটা কাটিহারে খুব ভালো ঘি পাওয়া যায় জানেন, একদম অরিজিনাল ঘি পাওয়া যায়, পনির পাওয়া যায়, দই টই ভালো পাওয়া যায়। তো সেই ভাবছি একটা নিয়ে এসছি, তো সেই জন্যে এখানে দেখি কতটা আটা। এটা তো অনেক বড় ডাবা, বেশি নেবো না, আধা কিলো নেব। আমিও বাড়িতে ঘি বানাই, তো আধা কিলো নিলেই হয়ে যাবে। পরোটা টরোটা যদি একটু ঘি ভাজা হয় তো ভালো হয়। তো চলুন আমরা বেরোবো, সন্ধে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। চলুন, আর জামা ছাড়ার আমার ক্ষমতা নেই সত্যি কথা বলতে। সোয়েটার নিয়ে নিই, যদি ঠান্ডা কাটিহারে ভয়ঙ্কর দিল্লির মতন ঠান্ডা পড়ে জানেন। তো একটা নিয়ে নিলাম। চলুন আপনাকে দেখাবো ঘিয়ের দোকানটা, চারিদিকে এখানে ভালো ঘি বানায়। কোন দোকানটা দেখাবো? এইখানে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানটা খুব সুন্দর জানেন, আপনাকে পরে ঘুরে দেখাবো। এই হলো কাটিহার শহর। আসার পর প্রায় 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর বেরোলাম। তো বেরিয়ে এই আমাদের পুরনো ধূপের দোকান, এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর এখানে ধূপ কি সস্তা জানেন, এই ধূপগুলো বলছে 20 টাকা করে। তো একখানা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। আর এইখানে কত রকম লেহেঙ্গা পাওয়া যাচ্ছে দেখুন, কি সুন্দর সুন্দর ড্রেস। তো এই দিকেই আছে চুড়ির দোকান, যেখানে আমি আগে কিনতাম। আমার আবার কাঁচের চুড়ি ভীষণ পছন্দ, ড্রেসের সাথে বা শাড়ির সাথে মিলি পরতে ভালোই লাগে। তবে এখানে অনেক নতুন নতুন দোকান অ্যাড হয়েছে জানেন, এগুলো কিন্তু আগে ছিল না। তো আমরা চড়ে এসেছি চুড়ির দোকানে। দেখছেন কত সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, দারুণ সুন্দর সুন্দর, প্রচুর। গোটা দোকানটাই চুড়ির, এমনি লাইন দিয়ে প্রচুর চুড়ির দোকান আছে। এই যে দেখুন কত রকমের চুড়ি দেখিছে। তবে সবগুলোই আমার ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব। চুরি করতে হবে, তাহলেই হবে। আমার তো ওই রকম নেই, আমি এসছি নিয়ে নিয়েছি শাড়ি ম্যাচিং। তুমি না भी अलग नहीं है, चूड़ी ये वाला প্রথমে আমরা চলে এসেছিলাম কাটিহার বাজারে, কেন চুড়িগুলো প্রথমে কিনে নিলাম। তো চুড়ি কিনে একটু খিদে লাগছিল, তো ভাবলাম একটু চাট খাই। এখানে চাট যা ভালো না, কি সস্তা জানেন, 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে আপনার পেট ভরে যাবে কিন্তু জানেন, ভীষণ সস্তা শহর। তবে আমার খেতে ভালো লাগছিল না বলে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, কেন জ্বরের মুখে তো যা খাচ্ছি তাই তেতো লাগছে। তো চলে এসেছিলাম ঘিয়ের দোকানে। এটা যেখানে আমি থাকতাম সেই পাড়াতেই কিন্তু এই ঘিয়ের দোকানটা, এত ভালো ঘি দেয় না আপনি বিশ্বাস করবেন না। প্রতিদিন নিজের হাতে কিন্তু ঘি বানায়। আমরা যখন ছিলাম তখন দেখেছিলাম একে ঘি বানাতে। তো এই ঘিটা নিয়ে নিলাম, একটুখানি ডিব্বাতে জায়গা রেখে তারপরে নিলাম। আর সামনেই আছে একটা সিঙ্গাড়ার দোকান। বনির এসে যখন ছোট ছিল না, ছুট্টে এর কাছে যেত, সিঙ্গাড়া কিনতে চলে আসতো। আর এই সিঙ্গাড়াগুলো যা টেস্ট না, বলে আপনাকে বোঝাতে পারবো না। তো চলুন এরপরে যাই ঘরে, শরীরটাও ভালো নয়। তো বন্ধুরা আমরা এখন এলাম আর কিনে নিয়ে এলাম ঘি। এটা যতটা ধরে ততটাই নিয়ে নিয়েছে, একদম ভর্তি করে চলে যাবে অনেক দিন। মানে একটু কম রেখেছে, একদম ভরে দিলে তো মুশকিল হয়ে যাবে না, এতটুকু কম পুরোটা নিয়ে নিয়েছে। তো খুব সুন্দর প্লাস্টিকে বেঁধে দিয়েছে, ওই জন্য খুললাম না। আমি যখনই আসি তখনই 1.5 কিলো 2 কিলো করে ঘি নিয়ে যাই, কিন্তু আমারও বাড়িতে সর অনেক জমানো আছে, প্রায় ওটা 1 কিলো ঘি বেরিয়ে যাবে। আর কিছুটা নিজে আগেরও আছে, তো সেই জন্য বেশি নিলাম না। আর আমাদের এইদিকে আমার হাজব্যান্ডের আশাই হয়, তো মাঝে মাঝে এলে নিয়ে যাব। তো চুড়ি কিনেছি, চুড়িটা নেক্সট ব্লগে দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বাই বাই। আর আমার হাজব্যান্ডকে দেখুন থকে গেছে জানেন, পুরনো জায়গা কোনো তুলনা হয় না জানেন, যা কিছু দেখছি সবটাই যেন ভালো লাগছে। তবে একটাই খারাপ লাগলো, পুরো শহরটাই চেঞ্জ হয়ে গেছে, আগেকার রূপ নেই।